হাওড়া ডিস্ট্রিক্টে হাওড়া সদরে এক সন্ত্রাসী, আমি মনে করি তাকে, তার বাইরে কিছু নয়, এক সন্ত্রাসী, এক সমাজ বিরোধী পশ্চিম বাংলাতে, যেখানে নাকি মমতা ব্যানার্জির শাসন চলছে, এখানে নাকি বিজেপির বিরুদ্ধে সব থেকে বেশি নাকি লড়াই মমতা ব্যানার্জি দিচ্ছে, তার শাসন আমলে আমাদের পশ্চিম বাংলায় হাওড়া জেলাতে, হাওড়া জেলার শহরে সদরে, সেখানে এক ছেলে, দুজন, এক ছেলে না, ওর সাথে একটা টিম ছিল, যে ভিডিও করছে সেও তো সমান অপরাধী ভাই, যে ভিডিও করছে তো সমান অপরাধী। সে দুজন শ্রমিককে তা জোর করে এক পুরুষোত্তম রাম ঠাকুরের নাম নেওয়ার জন্য ফোর্স করেছে, তারপরে অ্যাটাক করেছে। পুলিশ কি সুমোটো করেছে? পুলিশ সুমোটো করেনি, মামলাও হয়নি। তারপরে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের হাওড়া কর্পোরেশনের যারা দায়িত্বশীল লিডার, তাদের নজরে আসে, যাদেরকে হুমকি দিল, যাদেরকে মারধর করলো, তাদেরকে খুঁজে বার করে মেডিকেল করিয়ে থানায় এফআইআর করতে নিয়ে গিয়েছিল। এফআইআর এর ভিত্তিতে অ্যারেস্ট হয়েছে, কিন্তু মমতা ব্যানার্জির পুলিশের ঘোষা হয়েছে। কেন আইএসএফ এর লিডার ওকে থানায় নিয়ে আসলো? সেই জন্য আমরা দেখলাম আমাদের ওই লিডারের নামে মিথ্যা মামলা দিয়ে অ্যারেস্ট করেছে। এবার আপনারা বুঝুন কেন আমাদের এখানে ওই কি থানার আইসি না কে, হ্যাঁ, ঢোলা থানার আইসি কেন চমকাচ্ছে, কেন চমকাচ্ছে বুঝতে পেরেছেন তো? আমি এখানে বলে যাচ্ছি, ঢোলা থানার আইসি তো দূরের কথা, এখানে দাঁড়িয়ে পুলিশ, ঢোলা থানার আইসির মাধ্যমে পুলিশ মন্ত্রীকে বলছি, কালকে আমার প্রোগ্রাম কোথা হবে? দেগঙ্গাতে। ওদের যদি ক্ষমতা থাকে বন্ধ করে দেখাতে বলো, যাও। আগামীকাল প্রোগ্রাম কোথায় হবে? কোথায় হবে? দেগঙ্গাতে হবে। দম থাকলে প্রোগ্রাম বন্ধ করতে বলো, নওশাদ সিদ্দিকী ওখানে যাবে। আমার অধিকার, দলিতের অধিকার, আদিবাসীর অধিকার, মুসলিমের অধিকার ক্রমশ খর্ব হচ্ছে। অধিকার সুনিশ্চিতের লড়াই নেমেছি, সংবিধানে আঘাত আসছে, সংবিধানকে বাঁচাবার জন্য নেমেছি। কোন চটে চাটা পুলিশের কথা শুনে প্রোগ্রাম কেউ বন্ধ করবে না। আর একটা কথা বলে রাখছি, অবশ্যই পুলিশকে আমি সম্মান দিই, পুলিশ আমাদের পরিবারের একটা গুরুত্বপূর্ণ সদস্য, কিন্তু যে পুলিশ যদি মনে করে মমতা ব্যানার্জি তাকে বাঁচিয়ে নেবে, মনে রাখবেন কত থানার আইসিরা কলকাতার হাইকোর্টে গিয়ে আইএসএফ এর মামলাটা ঝুলছে, একটু তাকেও বলবো জেনে নেবেন। মমতা ব্যানার্জি বাঁচিয়ে নেবে, বাঁচাতে পারে, কিন্তু মামলা ভাই আমরা তুলবো না। আজ নয় কাল কি করবে, একটু ঢিলে করাচ্ছে, করুক। বর্ষি আমরা কিন্তু গীতে দিয়েছি ভাই, তুই বলছি বুঝতে পেরেছেন তো? আমাদের আবু সিদ্দিককে খুন করেছে, মনে আছে তো? আপনারা ভুলে গেছেন কি জানি না, আমি ভুলিনি। বর্ষি গীতে দিয়েছি ভাই, বড় মাছ তো এখন খেলছে, খেলুক। আমাদের হাতে তো এ আছে, কি বলে, হুইলের, আমার হাতে তো হুইল, মানে আমাদের হাতে তো হুইল। বড় মাছ এখন এদিক সেদিক খেলছে, বড় পুকুর, খেলো। তোমাকে বর্ষি আমরা গীতে রেখে দিয়েছি, তুমি যখন যত ইচ্ছা খেলে নাও, দিনের শেষে কিন্তু আমরা তোমাকে গুটিয়ে আইনের মাধ্যমে তুলবো, এটা মাথায় রেখো। তাই সুতরাং পুলিশ বন্ধুদের বলবো, আপনারা নিরপেক্ষতা বজায় রেখে কাজ করবেন। কে কোথা প্রতিবাদ করবে কি করবে না আপনারা ডিসাইড করতে পারেন না। যদি এই ধরনের কথা কেউ বলে থাকেন, আমি মনে করি সংবিধান বহির্ভূত সে কথা বলছে। কারণ সংবিধান আমার দেশের ডেমোক্রেসি আমাকে প্রোটেস্ট করার পূর্ণ স্বাধীনতা দিয়েছে। হ্যাঁ, প্রশাসন বলতে পারে ভাই ভাই তুমি বা আপনি বা যা বন্ধু হলে, সমবয়সী হলে, ভাই তুমি যে প্রোগ্রামটা করছো একটু লক্ষ্য রেখো যাতে শান্তিপূর্ণ হয়। অবশ্যই সেটা সাজেস্ট করতে পারে, অবশ্যই সেটা বলতে পারে, কিন্তু প্রোগ্রাম করব, ধমকাবো, চমকাবো, ও তো আপনার ধমকানো চমকানো রেখে দেন। যেখানে যেখানে ধমকাবে চমকাবে সেখানে সেখানে বেশি বেশি প্রোগ্রাম করবো আমি। সরকার বলে দিয়েছে আমি ঘুমাবো নাকি? সরকারটা কে? কে? মমতা ব্যানার্জি? আপনার মনে হয় মমতা ব্যানার্জি কথা ভরসা করা যেতে পারে? 2021 সালের আগে বলেছিল ডবল ডবল চাকরি দেবো, 26,000 লোকের চাকরি বাতিল হয়ে গেছে। প্রমাণ দেখো, পয়েন্ট দেখতে পেয়েছো? 26,000-এর মধ্যে সবাই কি চোর নাকি? সবাই কি চাকরি চোর? টাকা দিয়ে চাকরি করছে? অনেক মেধাযুক্ত আছে। দুর্ভাগ্য, ওই চোরেদেরকে বাঁচাতে গিয়ে পুরো ডুববো কেন, আমি পুরো নৌকা সমেত ডুবাবো করেছে।
তো এর কথা ভরসা করা যায়? আপনি বলুন, মমতা ব্যানার্জি বলছে আমি যতদিন আছি লাগু হতে দেব না, আমি ওনার দীর্ঘায়ু কামনা করছি, কিন্তু এবার বলুন আটকাবেন কি করে? আমি একে বললাম তাজ আমি তোমার প্রোগ্রামে যাব, প্রোগ্রামে আসতে গেলে আমাকে গাড়ি বার করতে হবে তো, আবার ড্রাইভার লাগবে তো, গাড়িতে তেল না থাকলে তেল ভরতে হবে তো। আমি বললাম তুমি চিন্তা করো নি তাজ, আমি পৌঁছে যাব। এদিকে আমি ড্রাইভারকে ডাকলাম না, গাড়িতে তেল নাই, গাড়ি নাই, চলে আসা যাবে? তাহলে এই আইনটা আটকাতে গেলে কি করতে হবে আপনাদের জানতে হবে। রাজ্য সরকার আটকাবার যে গ্রাউন্ডগুলো আছে, যে জায়গাগুলো হচ্ছে, রাজ্য সরকারকে সুপ্রিম কোর্টে একটা মামলা করতে হবে। সুপ্রিম কোর্টের মামলাটা আরো বেশি শক্তিশালী হবে। তাহলে কি করতে হবে? বিধানসভা থেকে একটা রেজুলেশন পাস করাতে হবে। পশ্চিমবাংলার বিধানসভা থেকে একটা রেজুলেশন পাস করাতে হবে, যেই মর্মে, সহজভাবে বলছি, এই সংবিধান বহির্ভূত আইনটা আমাদের রাজ্যে আমরা লাগু হতে দেব না, টোটাল এই আইনটা প্রত্যাহার করা হোক, এই মর্মে একটা রেজুলেশন পাস হবে আর সুপ্রিম কোর্টে মামলা হবে। তাহলে কিন্তু কেন্দ্র সরকারের চোখ দিয়ে পানি বেরিয়ে যাবে। এরা কি চাই কেন্দ্র সরকারের চোখ দিয়ে পানি বার হোক? মনে হয় যদি এরা চাইতো তাহলে আমাদের নাসির খান বলে যে আমাদের লিডার, তাকে খুন মানে অ্যারেস্ট করতো না। নাসির খানের অপরাধ কি? যারা আমাদের মানুষজনের উপর আক্রমণ করলো তাদেরকে নিয়ে থানায় নিয়ে গিয়ে এফআইআর করিয়েছে। মানে হচ্ছে এতদিন আমরা দেখছিলাম শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষেরা ফাউ ফাউ কথা বলে যাচ্ছে হিন্দু মুসলমানের মধ্যে হিংসা হবে, একটার বিরুদ্ধে এফআইআর করেনি। যখন এফআইআর করতে শুরু করছে আমরা পাবলিক, আইএসএফ করতে শুরু করছে, তখন আইএসএফ এর লিডারকে আটকাচ্ছে। মানে বুঝতে পারছেন, মমতা ব্যানার্জি চাইছে এই ধরনের সাম্প্রদায়িক কথা বলুক। সাম্প্রদায়িক যত কথা বলবে মুসলমানরা ভয় পেয়ে যাবে, তৃণমূলের কোলে উঠে বসবে, আর এই দীঘার জগন্নাথ যে ধাম করেছে বা মন্দির করেছে ওইটা দেখিয়ে হিন্দু ভোট কিছু নেবে, আবার ক্ষমতায় থাকবে, চুরি করবে, এই কাজ। এবার আপনারা বুঝুন আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি। এখন কটা বাজে? আপনাদের বুঝতে হবে, একটু আপনাদের বুঝতে হবে আমরা কোন জায়গাটায় দাঁড়িয়ে আছি। কারা কারা আমরা প্রার্থী হয়েছে এখানে? কারা আছে? হ্যাঁ, সামনে আসো, সামনে আসো, সামনে এসে দাঁড়াও, একে একে সামনে এসে দাঁড়াও। আমাদের মানুষজনের উপর আক্রমণ করলো তাদেরকে নিয়ে থানায় নিয়ে গিয়ে এফআইআর করিয়েছে। মানে হচ্ছে এতদিন আমরা দেখছিলাম শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষেরা ফাউ ফাউ কথা বলে যাচ্ছে হিন্দু মুসলমানের মধ্যে হিংসা হবে, একটার বিরুদ্ধে এফআইআর করেনি। যখন এফআইআর করতে শুরু করছে আমরা পাবলিক, আইএসএফ করতে শুরু করছে, তখন আইএসএফ এর লিডারকে আটকাচ্ছে। মানে বুঝতে পারছেন, মমতা ব্যানার্জি চাইছে এই ধরনের সাম্প্রদায়িক কথা বলুক। সাম্প্রদায়িক যত কথা বলবে মুসলমানরা ভয় পেয়ে যাবে, তৃণমূলের কোলে উঠে বসবে, আর এই দীঘার জগন্নাথ যে ধাম করেছে বা মন্দির করেছে ওইটা দেখিয়ে হিন্দু ভোট কিছু নেবে, আবার ক্ষমতায় থাকবে, চুরি করবে, এই কাজ। এবার আপনারা বুঝুন আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি। এখন কটা বাজে? আপনাদের বুঝতে হবে, একটু আপনাদের বুঝতে হবে আমরা কোন জায়গাটায় দাঁড়িয়ে আছি। কারা কারা আমরা প্রার্থী হয়েছে এখানে? কারা আছে? হ্যাঁ, সামনে আসো, সামনে আসো, সামনে এসে দাঁড়াও, একে একে সামনে এসে